মানব জীবনে ঈমান এবং নৈতিকতার একটি পরীক্ষা। এটি মানুষের আচরণ, মনোভাব এবং দায়িত্ববোধের ওপর প্রভাব ফেলে। যারা আল্লাহর নির্দেশনা অনুসরণ করে না, যারা অন্যায় ও পাপের পথে চলে, তারা শাস্তির মুখোমুখি হয়। এটি কেবল শাস্তি নয়, এটি মানুষের জন্য নৈতিক শিক্ষা, যা তাকে সঠিক পথে চলার জন্য অনুপ্রাণিত করে। জাহান্নাম মানুষের মনে ভয় সৃষ্টি করে এবং পাপ থেকে বিরত রাখে, ফলে মানুষ নৈতিক, ধার্মিক এবং সামাজিকভাবে দায়িত্বশীল হয়ে ওঠে। জাহান্নামে শাস্তির বৈচিত্র্য। কোরআন ও হাদিসে আমরা দেখি যে জাহান্নামে শাস্তি সমস্ত মানুষের জন্য সমান নয়। পাপ ও অপরাধ অনুযায়ী শাস্তির মাত্রা ভিন্ন। এতে বোঝা যায় আল্লাহর ন্যায়পরায়ণতা কতটা সূক্ষ্ম এবং সঠিক। যারা বড় পাপ করে তাদের শাস্তি তীব্র এবং দীর্ঘমেয়াদী, যারা ছোট পাপ করে তাদের শাস্তি তুলনামূলকভাবে কম। এই বৈচিত্র্য মানুষের নৈতিক দায়বদ্ধতা এবং শাস্তির সঠিক হিসাব বোঝায়। মানুষের জীবনে শিক্ষা ও প্রভাব। জাহান্নামের সৃষ্টির উদ্দেশ্য শুধু শাস্তি প্রদর্শন নয়, বরং এটি মানুষের জীবনে শিক্ষা, সতর্কতা এবং নৈতিকতার মূলনীতিকে প্রতিষ্ঠা করে। এটি মানুষকে চিন্তা করতে শেখায় যে তার প্রতিটি কাজের ফলাফল আছে এবং আল্লাহ সব কিছু জানেন। জাহান্নামের ভয় এবং সতর্কতা মানুষকে সঠিক পথে পরিচালিত করে, সমাজে ন্যায় বিচার ও ধার্মিকতার গুরুত্ব বৃদ্ধি করে। সারসংক্ষেপে বলা যায়, জাহান্নামের সৃষ্টির উদ্দেশ্য হল আল্লাহর ন্যায়পরায়ণতা প্রমাণ করা, মানুষকে সতর্ক করা এবং নৈতিক ও আধ্যাত্মিক জীবনযাপন শেখানো। এটি মানব জীবনের জন্য একটি প্রয়োজনীয় শিক্ষা, যা আমাদের শুধু দুনিয়ার জীবনের জন্য নয়, পরকালীন জীবনের জন্য প্রস্তুত করে। ইসলামের দৃষ্টিকোণ থেকে জাহান্নামের ধারণা কোনো কল্পনা বা রূপক কাহিনী নয়, বরং এটি একটি বাস্তব সত্য যা আল্লাহ তাআলা বহুবার কোরআনে বর্ণনা করেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসে বিস্তারিতভাবে ব্যাখ্যা করেছেন। কোরআন ও হাদিস আমাদের শুধু জাহান্নামের ভয়াবহতা জানায় না, বরং এটিকে একটি সতর্ক বার্তা হিসেবে উপস্থাপন করে, যাতে মানুষ তাদের জীবনে আল্লাহর পথে ফিরে আসে এবং সঠিক পথে চলতে চেষ্টা করে। কোরআনে জাহান্নামের বর্ণনা। কোরআনে প্রায় 100রও বেশি স্থানে জাহান্নামের উল্লেখ এসেছে। আল্লাহ তাআলা বিভিন্ন সূরায় জাহান্নামের শাস্তি, তার ভয়াবহতা, তার স্তর এবং পাপীদের অবস্থা বর্ণনা করেছেন। আল্লাহ বলেন, আর যারা আমাদের আয়াতকে অস্বীকার করে আমি অবশ্যই তাদের আগুনে প্রবেশ করাবো। তাদের চামড়া যখনই পুড়ে যাবে তখনই আমি তা নতুন চামড়া দ্বারা পরিবর্তন করব, যাতে তারা শাস্তির স্বাদ ভোগ করতে পারে। নিশ্চয়ই আল্লাহ পরাক্রমশালী, প্রজ্ঞাময়। সূরা আন-নিসা। এখানে স্পষ্টভাবে বোঝা যায় যে জাহান্নামের শাস্তি